মাঠে বসে নিজের দেশের বিশ্বকাপের ম্যাচ দেখা কার না স্বপ্ন। আপনি মাসের পর মাস অপেক্ষা করেছেন, টিকিট কিনেছেন, বিমানের টিকিট বুক করেছেন, হোটেল রিজার্ভ করেছেন, আর মাত্র 3 দিন বাকি থাকতে হঠাৎ বলা হলো আপনার টিকিট বাতিল করা হয়েছে, মানে আপনি আর মাঠে বসে খেলা দেখতে পারবেন না। এটাই এখন ইরানি ফুটবল সমর্থকদের কঠিন বাস্তবতা। ফিফা বিশ্বকাপ 2026 শুরুর মাত্র কয়েকদিন আগে ইরান ফুটবল ফেডারেশন জানিয়েছে যে আমেরিকায় অনুষ্ঠিতব্য দলের 3টি গ্রুপ পর্বের ম্যাচে সমর্থকদের জন্য বরাদ্দ করা টিকিট বাতিল করে দিয়েছে ফিফা। ফেডারেশন জানায় তাদের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে যে টিকিট বিক্রি চলছিল সেটা হঠাৎ প্রত্যাহার করে নেওয়া হয়েছে। ইরান ফুটবল ফেডারেশনের বিবৃতিতে বলা হয়, ফিফার নিয়ম অনুযায়ী প্রতিটি ম্যাচের মোট টিকিটের 8% অংশগ্রহণকারী ফেডারেশনগুলোকে দেওয়া হয়, যাতে সমর্থকরা অফিসিয়াল চ্যানেলের মাধ্যমে টিকিট কিনতে পারেন। সেই কোটা পাওয়ার পরপরই নিউজিল্যান্ড, বেলজিয়াম এবং মিশরের বিপক্ষে ম্যাচের টিকিট বিক্রি শুরু করেছিল ইরান ফুটবল ফেডারেশন। অনেক সমর্থক তাদের ভ্রমণ পরিকল্পনাও সেরে ফেলেছিলেন, কিন্তু হঠাৎ সেই কোটা প্রত্যাহার করে নেওয়া হয়। ফেডারেশন জানায়, বর্তমান পরিস্থিতিতে ফেডারেশনের পক্ষে জাতীয় দলের সমর্থকদের একটি টিকিটও দেওয়া সম্ভব হচ্ছে না। এই ঘটনার পেছনে আছে গভীর কূটনৈতিক টানাপোড়েন। ইরানের বেশ কিছু ফেডারেশন কর্মকর্তাকে আমেরিকায় প্রবেশের ভিসাও দেওয়া হয়নি। ইরানের বাসিন্দারা গত বছর থেকেই আমেরিকায় ভ্রমণে নিষেধাজ্ঞার আওতায় রয়েছেন। এমনকি ইরান দলকে তাদের মূল প্রশিক্ষণ ঘাঁটি যুক্তরাষ্ট্রের টুকসন থেকে সরিয়ে মেক্সিকোর তিহুয়ানায় নিয়ে যেতে হয়েছে। ইরান ফেডারেশন এই পদক্ষেপকে সরাসরি স্যাবোটাজ বলে অভিহিত করে অভিযোগ করেছে যে মার্কিন যুক্তরাষ্ট্র তিক্ত কূটনৈতিক বিরোধের ছায়ায় ইরানি সমর্থকদের স্টেডিয়ামে প্রবেশে বাধাগ্রস্ত করছে। বিশ্বকাপের গ্রুপ জিতে রয়েছে ইরান। 15 জুন লস অ্যাঞ্জেলেসে নিউজিল্যান্ডের বিপক্ষে অভিযান শুরু করবে তারা। এরপর 21 জুন বেলজিয়াম এবং 26 জুন সিয়াটলে মিশরের মুখোমুখি হবে। এই 3টি ম্যাচের কোনোটিতেই মাঠে ইরানের নিজস্ব কোনো সমর্থক থাকবেন না। খেলাধুলার মাঠে রাজনীতির এই হস্তক্ষেপ নিয়ে প্রশ্ন উঠেছে বিশ্বজুড়ে। ফিফা এখন পর্যন্ত এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি। একটি বিশ্বকাপ যেটার কথা ছিল বিশ্বকে এক করার, সেটাই কি কূটনৈতিক রণক্ষেত্র হয়ে উঠছে? প্রশ্নটা থেকেই যায়।